দোকানের মতো চিকেন সসেজ আজকে বাড়িতেই বানিয়েছি। তাই ভাবলাম এত সুন্দর আর সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার না করাটা সত্যিই অন্যায়। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আমার মতন করে চিকেন সসেজ বানিয়ে দেখুন, আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। আর এইভাবে চিকেন সসেজ বানিয়ে 7 থেকে 10 দিন অনায়াসে ফ্রিজে স্টোর করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করে ফেলবো। এখানে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, কিছুটা রসুনের কোয়া, আদা আর কিছুটা ধনেপাতা। 150 গ্রাম বোনলেস চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটি মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেব। উপকরণগুলোর মধ্যে এখানে দিয়েছি ফ্রেশ পুদিনা পাতাও, আর এটা কিন্তু আমার গাছের। এর সঙ্গে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, স্বাদ মতো লবণ, চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, আর তার সঙ্গে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, একটা গোটা ডিম। এর সঙ্গে সঙ্গে চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালো করে পেস্ট করে নেব। খেয়াল রাখতে হবে পেস্টটা যেন একদম মিহি হয়। এবারে অন্য একটি পাত্রের মধ্যে চিকেনের এই পেস্টটাকে ঢেলে নেব। এবারে এই পেস্টের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর কিছুই এর মধ্যে মেশাবো না। এবার আবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। রেক্ট্যাঙ্গুলার শেপের সিলভার ফয়েল কেটে নিয়েছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে এই তেলটাই সিলভার ফয়েলের ওপরেও একটুখানি লাগিয়ে নেব। এবার যে চিকেনের মণ্ডটা তৈরি করেছি সেই মণ্ডটাকে এই সিলভার ফয়েলের ওপর রেখে দেব এবং ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই এটাকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করার সময় দেখবেন এটা যেন ঢিলা না থাকে, এর মধ্যে যেন কোনো রকমের জল ঢুকতে না পারে। সাইডগুলোকেও চেপে চেপে খুব ভালো করে র্যাপ করে দিতে হবে। ঠিক যেরকম টফিগুলো থাকে র্যাপিং করা, সেই রকমভাবে এটাকে র্যাপ করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটাকে র্যাপ করে দেখিয়ে দিচ্ছি। র্যাপ করার সময় শুধু খেয়াল রাখবেন সিলভার ফয়েলে এতটা যেন প্রেশার না পড়ে যে ওটা ফেটে যায়, আবার একদম লুজও যেন না থাকে। র্যাপ করার পরে একটু ঘুরিয়ে নিন যাতে শেপটা একদম গোল হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার এখানে সবকটা সিলভার ফয়েল ভালো করে প্যাক করা হয়ে গেছে আর টোটাল হয়েছে 5টা। এবার একটি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন র্যাপ করে রাখা এই চিকেনগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঢেকে 20 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। আমি 20 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটাকে একটু ধরে দেখছি। এটা বেশ শক্ত হয়ে গেছে, তার মানে চিকেনগুলো জমে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপরে জল থেকে বের করে এগুলোকে একদম ঠান্ডা করে নেব। এইবার পরীক্ষার রেজাল্টের পালা। ঠান্ডা হয়ে গেলে এবার এর র্যাপারটাকে ধীরে ধীরে খুলে নেব, চেক করার জন্য যে এটা একদম ঠিকঠাক মতো হয়েছে নাকি আরও কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে। র্যাপার থেকে বের করে নিয়েছি আর দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তার মানে সবকটা সসেজই কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এইবার একটা সসেজকে মাঝখান থেকে কেটেও আমি চেক করে নেব যে ভেতরটা কেমন হয়েছে, কাঁচা আছে নাকি একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখুন ভেতরটা পর্যন্ত খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
এবারে একে একে সমস্ত সসেজগুলোকেই র্যাপারটা থেকে বের করে নেব। আর দেখুন প্রত্যেকটারই কিন্তু ভেতরটা পর্যন্ত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন সসেজ বানানো মোটেই কঠিন কাজ নয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন, আর ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।